ওগো শুনছো? না আমি তো বয়রা, আমি শুনি না তো। শোনো খালি তোমরা, তুমি শোনো। আর তোর মা আছে না একজন, সে তো শুধু শুনে না, সেটা বেশি বেশি শোনে। তাহলে যেটা বলি সে সেটা শোনে না, যেটা না বলি সেটা সে শুনে বসে থাকে, বুঝো নাই? তোমার সৈদ্য গোষ্ঠীর সবাই বেশি বেশি শোনে, আর শুধু আমি শুনি না। আমি তো বয়রা, আমার জাত গোষ্ঠীর সবাই বয়রা। আমার বাপ বয়রা, আমার মা বয়রা, আমার ভাই বয়রা, আমার বোন বয়রা, সবাই বয়রা। আর আমার জন্ম হয়েছে শুধু তোমাদের কথা শোনার জন্য, বুঝো নাই? নিজের কিচ্ছু বলার জন্য আমার জন্মই হয় নাই। আমার জন্মই হয়েছে খালি তোমাদের কথা শোনার জন্য। তোমাদেরটা শুনবো আর শুনবো, শুনতে শুনতে আমার জীবন একদম শেষ হয়ে যাবে। তারপরও তোমাদের বলা কোনোদিন শেষ হবে না, বুঝো নাই? সারাদিন তোমাদের বাড়িতে চোদ্দ গোষ্ঠীর বান্দি খাইতে যেতেছি, কিন্তু তারপরে তোমাদের কথা বলা শেষ হয় না, বুঝো নাই? আমার শোনা শেষ হয় না। আমার জন্মই হয়েছে শুধু তোমাদের কথা শোনার জন্য, বুঝো নাই? আমি কি বলতেছো বলো, কি বলতেছো বলো। মাপ চাই। না 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 না, ওইসব মাপ টাপ চাওয়ার দরকার নাই। মাপ তুমি চাইবা কেন? মাপ আমি তোমার কাছে যাচ্ছি। বলেন হুজুর জি, বলেন কি বলতে চাচ্ছেন সেটা বলেন, কেন যাচ্ছেন সেটা বলেন। আমি তোমার কাছে মাপ চাই। আপনি কেন মাপ চাইবেন? আমি আপনার কাছে মাপ চাচ্ছি। সরি হুজুর, মাপ চাচ্ছি। বলেন কেন ডাকছেন সেটা বলেন। কি লাগবে আপনার বলেন? চা পানি কিছু দিব? কিছু লাগবে। হ্যাঁ গো। হ্যাঁ। তুমি কি চাও যে তুমি যা খুশি তাই করতে পারবা, যেখানে খুশি যাইতে পারবা, যা মন চাই খাইতে পারবা, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারবা, মানে যা খুশি তাই করতে পারবা? চাও তুমি? হ্যাঁ আমি অবশ্যই চাই। তাইলে ইনস্ট্যান্ট আমার 5,000 টাকা দাও, ইমার্জেন্সি। 5,000 টাকা দিলে হবে? অবশ্যই হবে, মানে হবে। তুমি বাধা দিবা না তো? আর আমি তো নিজে থেকেই বলতেছি যে তুমি যা খুশি তাই করতে পারবা। এই মাসের 3 দিন তুমি যা খুশি তাই করতে পারবা, যেখানে খুশি যাইতে পারবা, মানে তুমি ফুল ফ্রিডম। দেখো তোমাকে কিন্তু বিশ্বাস করা যায় না। আরে বলছি তো, জবান বুঝো না, নিজে থেকে বলতেছি আমি। ঠিক আছে, এই মাসের 3 দিন, ঠিক আছে? 29, 30, 31। আচ্ছা ঠিক আছে, যা খুশি তাই করতে পারবা, কোনো সমস্যা নাই। 3 দিনই করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 29, 30, 31 যা খুশি তাই করতে পারবা। এই শোনো, এটা কি মাস? এটা কি মাস? এটা ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কি 29, 30, 31 হয় নাকি? তো হয় না, সেটা আমার দোষ নাকি? হ্যাঁ, তুমি এটা তাহলে ক্যালেন্ডার ওয়ালাদের জিজ্ঞেস করো। টাকা দাও, টাকা দাও। অন্য সব মাসে হইতেছে গিয়ে তারা দিছে 29, 30, 31, এই মাসে দেয় না কেন? সেটা কি আমার দোষ নাকি? তুমি টাকা দাও। কিসের টাকা? তুমি চিটারি করছো। কিসের চিটারি? টাকা দাও। আমি তোমারে বলছি ফুল ফ্রিডম দিব, মানে দিব। এখন 29, 30, 31 তারিখ না, এটা তো আমার দোষ না। কি হলো? বলো। কি আইসা বসো তুমি? হ্যাঁ আইসা পড়ছি। আচ্ছা একটা কথা বলো তো। বলো। আসার সময় না আমার পাশের বাসার ভাবির সাথে দেখা হয়েছিল। সে আমারে বলল, ভাবি আপনাদের বাসার চা কিন্তু খুব মজা, একদম সুস্বাদু। এত মজার চা আমি আগে কখনো খাইনি। কিন্তু কথা হইতেছে, আমি তো তারে কোনোদিন চাই খাওয়াই নাই। হ্যাঁ, কবে খাওয়াইলাম আমি তারে চা? আচ্ছা বাদ দাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ আরে না, তুমি বসো, চা পরে খাবো। আমি তারে জিজ্ঞেস করে আসি। শোনো, যাইও না, আগে আমি জিজ্ঞেস করে আসি। আমার জিজ্ঞেস করা লাগবে কবে আমি তারে চা খাইলাম। হ্যাঁ শোনো, কিরে তোরা এখনো চাইল বস্তা শেষ হয় নাই? তাড়াতাড়ি চাইল বস্তা শেষ করে ঘরে আয়। তোর নামে কি জানি শুনলাম, এটা নিয়ে তোর সাথে কথা আছে। তাড়াতাড়ি আয়। হ্যালো। এই শোনো না, চা বানাইতেছি, একটু আদা দিব নাকি? হ্যাঁ দাও। একটু তেজপাতা দেই? দাও দাও, সমস্যা নেই। আচ্ছা শোনো না, একটু লেবুর রস দিব নাকি? খেতে ভালো লাগবে। হ্যাঁ দাও, দিবা না কেন? সঙ্গে আদা, পেঁয়াজ, রসুন, ঝাল, মরিচ যা আছে সব দাও, খেয়ে মারা যাই। এই চাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমাকে আর এক কাপ চা দাও তো। আমি তো আপনার চাকর, যে আপনি যতবার বলবেন ততবার আপনাকে গরম চা দিব। এই তুমি কি বললা? বলছি কি, আমি তো তোমার চাকর, তুমি যতবার বলবা আমি ততবার তোমাকে গরম গরম চা দিব। ঠিক আছে। হ্যালো। এই কই তুমি? কি হইছে কি? তোমাকে বললাম না এক কাপ চা দিতে। এই বেড়ার যন্ত্রণায় জীবন একদম তেজপাতা হয়ে গেল। বেড়া মনে হয় আমার একটা মিনিটের জন্য বসতে দেয় না। মানে বেড়ার এত যে কিল্লিকা আমার দিকে জ্বলে, সারাটা দিন একটার পর একটা হুকুম দিতেই থাকে, এটা নাইলে ওইটা, ওইটা নাইলে ওইটা, ওইটা নাইলে ওই। মনে হয় কামলা পাইছে আমার বউ। তো এই নাও তোমার সাথে বিস্কিটও আনছি। থ্যাংক ইউ। হ্যাঁ কি যেন বলতেছিল তুমি? আমি কখন? ওই যে বললা। ও
না না না, কিছু বলি নাই তো, তুমি ভুল শুনছো। ও আচ্ছা ঠিক তুমি আছে। চা খাও, হ্যাঁ? আচ্ছা কিছু লাগলে আমার বইলো। এই তুমি এইখানে বসে আছো আর কখন থেকে তোমার আমি ডাকতেছি, কথা উত্তর দাও না কেন? তুমি কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তোমার বোন ফোন দিছিল। তো তোমার বোন ফোন দিয়া পুরো আমার মাথাটা নষ্ট করে দিছে। কেন, কি হয়েছে? তোমার বোন আমারে বলতেছে যে আমি তারে নিয়ে ঘুরতে যাইতাম। তো ভালো কথা, যাও ঘুরতে যাও। শোনো, ফালতু কথা বলো না তো। তোমার বোনের সাথে না আমি কোথাও যাইতে পারবো না, আমার তো অযথা সময় নাই। এইখানে তোমার সাথে আমার তফাৎ, বুঝছো? আমার বোন ফোন দিয়ে তোমাকে ঘুরতে যেতে বললে তোমার একেবারে জানে সহ্য হয় না। আর আমাকে দেখো, তোমার বোন যদি আমাকে ফোন করে বলে ঘুরতে যেতে, শালা আমি তো জানটা বন্ধমে দিয়ে দিই। একটু কটা বড়ই খাইতে চাইছিলাম, এই যে চাইলাম কিন্তু আইনা আর দিলা না। সত্যি কথা বলতে কি, ভালো বড়ই পাইনি। না 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 না, দুনিয়া তো ভালো বড়ই নাই, বুঝছো না? বাংলাদেশের সব ভালো বড়ই কুত্তাই খাইছে। রাস্তাঘাটে যে বিক্রি হয় মানুষ তো খায় না, মানুষ ওগুলি পচা বড়ই কিনা খায়। ভাই এইটা আনবা না সেটা বলো। এইটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করবা? ঝগড়া করার কি হয়েছে? কবে থেকে খাইতে চাইতেছে একটু বড়ই? রোজার আগে থেকে, এখন রোজা শুরু হয়ে গেছে, কবে থেকে চাইতেছে? এই যে এখন একটু বসে থাকি, একটু রেস্ট করতেছে, একটু চাবাইলে ভাল লাগে। কি বলবো, আসলে কিছু বলার নেই। আনো না, ডিরেক্ট কইয়া দাও যে আইনা খাওয়াইতে পারবো না, শেষ। এক্সকিউজ দেওয়ার কি আছে? বাহানা একেবারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে লাগবো না, আমি কালকে গিয়ে 100% না, আমি বড়ই। নিজে নিজে কিনাই না খামো। মানুষের কথা থেকে নিজে নিজে কিনা খাওয়া ভালো। তো খাও নাই কেন? খাই নাই, কইছিলাম আইনা দিব, সেই আশায় আসিলাম। অবশ্যই খাওয়াবো কালকে, যাও কালকে 100% খাওয়াবো ইনশাআল্লাহ। কোনো ভালো বড়ই বলে নাই, কালকে কই থেকে পাইবা? খুঁজে নিয়ে আসবো। এতদিন খুঁজো নাই কেন? সময় পাইছি কই? নাটক করো নতুন না, বাসায় বুঝো নাই? আসছো? না 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 না, মনের ভিতরে ছিল অনেক কাজ না, করছি, দেখো নাই? মন থেকে চাও নাই, সেই জন্য আনতে পারো না। এটা তো সব থেকে বড় কথা। কি দিনকাল পড়লো, হ্যাঁ? দেখছো কি দিনকাল পড়ছে? সুন্দরী মাইয়া মানুষ দেখলে আর বেটাকে মাথা ঠিক থাকে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? আসার সময় তোমার ফোন দিলাম না, তো তোমার ফোন দিতে গেছি, মিস কল আসছে না তোমার ফোনে, তখন আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে। তারপরে আমি করলাম কি, ভাবলাম যে তাহলে রিচার্জ করে নেই, হ্যাঁ? তারপর একটা লোডের দোকানে গেছি, গিয়া বললাম কি ভাইয়া 2 মাসের রিচার্জ করে দেন। আমি তাহলে 600 টাকাও দিছি। ও মা, টাকা দেওয়ার পর সে কি কয় জানো? সে আমার নাম্বার চায়। তারপর? দেখছো কি খারাপের খারাপ? আমি কি আমার নাম্বার দিব নাকি? হ্যাঁ, তারপর? তুমি কি তোমার বউরে বোকা ভাবছো? আমিও দিয়ে দিছি ভুল নাম্বার। শাবাশ, ঠিক কাজ করছি না? হ্যাঁ তুই সেই একটা কাজ করছিস, ভুল নাম্বার দিয়া। শাবাশ, যাও ভিতরে, যাও ভিতরে, যাও চলো যাও। যাস না কে? বাবা কই যাইতেছো? আমি কোথায় যাই, সব কথা তোমাকে বলতে হবে কেন? আজকে যাওয়ার দরকার নাই, কালকে যাইও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এমন কি কেউ করে নাকি? এই শোনো না, হ্যাঁ বলো। আমার পাটা না ভীষণ ব্যথা করতেছে। আজকের রান্নাটা না আমি কোনোভাবেই করতে পারবো না, আজকের রান্নাটা তুমি একটু করো না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও রেস্ট নাও, আমি রান্না আমি করবো, যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি পিৎজা অর্ডার করে দিলাম, তুমি খাইবা? হ হ হ, খামু 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 খামু। हेलो শোনো, আমরা বৌমা না, আমরা হচ্ছি বোমা। আমরা নিজের বরের মুখের উপর তারি মায়ের বদনাম করার দম রাখি। এই তোমার মা এমন কেন? হ্যাঁ, তোমার মা তো দরজাল মহিলা। আমার শাশুড়ি আমাকে মাঝে মধ্যেই বলে আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। হ্যাঁ, তা তো আসবেই, কারণ আশেপাশের লোকজন তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানে, সেজন্য তাদের মেয়েকে দেওয়ার সাহস পায়নি, সেজন্য দূর দূর থেকেই তো সম্বন্ধ আসবে। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড়ি ওইগুলাই করে। শাশুড়ি যদি হয় পেট্রোল, ননদ তাহলে দিয়া সেলাই। তবে ঢোল, তবলা, ঘন্টি যা কিছু সব হচ্ছে বর, কারণ যে যা বলুক ফাঁসবে তো ওই। প্রত্যেকটা শাশুড়ি ছেলের বিয়ের পর তার আর কোনো কাজ করতে পারে না, তাহলে এতদিন এই কাজগুলো কে করতো? আর আমি একটা জিনিস বুঝি না, এটা কি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল? হ্যাঁ, যে সব কিছুতে তাদের পারমিশন নিতে হবে। মে আই গো টু বাপের বাড়ি, মে আই গো টু মার্কেট, মে আই গো টু এখানে, মে আই গো টু সেখানে। কেন? সব শাশুড়িগুলাই হয় 1 নম্বরের চালু। এরা সবাই ধোয়া তুলসী পাতা, শুধু আমি হচ্ছি বিচুটি পাতা, যার কারণে আমাকে দেখলেই তাদের চুলকায়। আমি বাড়ির বউ, আমি কেন খাবার হজম করব? আমি তো শাশুড়ির তেরা তেরা কথা হজম করি। আমার শাশুড়ির চোখে প্রবলেম আছে, আমার ভালো দেখতেই পারে না। কানেও প্রবলেম আছে,
আমার প্রশংসা শুনতেই পারে না, পেটেরও প্রবলেম আছে, আমার খুশি হজমই করতে পারে না। বিয়ের আগে মনে হয় আমার শাশুড়ি কত ভালো, ওই যে বললাম মনে হয়। তুমি কি আবার এটা তোমার শাশুড়ির পাশে বসে দেখতেছো নাকি? তাহলে কিন্তু ভাববে যে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে তাকে শোনাচ্ছ।